মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো পুরো 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমি পুজো করে চলে এসেছি। এখন আমি চা খাবো, আর আটা নেই, ওই জন্য আটা মাখা নেই। তাহলে চলো, সারাদিন পাশে থেকো। আগর বাগর পারি, খাই দেবো। ইউটিউবের প্রতি আমাদের কোনো ইয়েই নেই, ওয়াচ টাইম দেখলে কান্না পায়। চলো, পয়সা ভরছি, দেখছি, কোনো ইয়ে নেই। কোনো আশাই নেই। ওটা মেখে নিয়ে ফিরছি করে ভয়েস কল দিচ্ছি। আজকে বেশ বৃষ্টি পড়ছে, জানো তো। এরম বেশ রোজ হয়, হেভি ভালো লাগে। তো ভিডিও বড় হয়ে গেছে বলে স্পিড বাড়িয়ে দিয়েছি। কড়াই কি দিলাম দেখলে তো, হিং দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, আর 5 ফোড়ন দিলাম। দিয়ে কুমড়ো, আলু আর পেঁপে, আলুটা যেহেতু কম লাগে ওই জন্যে কুমড়ো আর পেঁপেও দিয়ে দিয়েছি। আর আলু খাওয়াও তো খুব একটা ভালো না, তা যাই হোক, তাড়াতাড়ি করে একটু বসিয়ে দিচ্ছি। আর সাদা তেলে করেছি, ওই জন্য সঙ্গে সঙ্গে হলুদও দিয়ে দিলাম, লাল হলে বুঝতেই পারবো না। আর কড়াইগুলো আমার বড্ড পাতলা হয়ে গেছে, জানো তো, তার জন্য আমার বড্ড অসুবিধা হচ্ছে। কিন্তু আছে মোটা কড়াই, সেগুলো না খুব দুম্ব কড়াই দেখলে আমার শরীর জ্বলে ওঠে। তো যাই হোক, জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে চাটু বসিয়ে দিলাম। চাটু বসিয়ে দিয়ে এবার রুটি বেলে নিচ্ছি। মাত্র 4টে রুটি, 2টো ছেলে 2টো বাবা। রাত্রিবেলায় বাবার রুটিগুলো বড্ড ছোট ছোট হয় আমার কর্তা, আর সকালবেলায় একটু বড় হয়, মানে ছেলে যেরকম খায় ওরকমই দিলে ভালো হয়। তো ছেলে 2টোর বেশি রুটি খেতে চায় না, তাই জন্য না একটু মোটা মোটা করি, বেশিক্ষণ তো থাকবে না পেটে। এইবার দেখো, কুমড়ো কেটে নিয়েছি, ডাঁটা, পেঁপে, আলু, ভেন্ডি, এটা দিয়ে একটা তরকারি করব। এখানে ভেবেছিলাম একটু ডালের বড়া দেব, তো ডাল ভেজাতে ভুলে গেছি। আর তাছাড়া যদিও ভেজাতাম, ছেলে বলল, মা 11:30, 12টা থেকে 12:30টার মধ্যে রান্না হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ডাল আর ভেজানো হলো না। ডালের বড়া দিলে তরকারি চার যা টেস্ট হতো গো বন্ধুরা। তো যাই হোক, তরকারিটা নামিয়ে রেখেছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি। এই যে দেখছো কাপে একটু লাল চা, এটা আমি গ্লাসে ঢেলে আমি শরবতের মতো উঁচু করে খেয়ে নিলাম। আর একটু চা কাপের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে দুধ গুলবো বলে। চাটা ফেলে দেবো বলো, আজকে যখন মনে পড়েছে তখন আর ফেলবো কেন। তো যাই হোক, ফেলি না গো, লাল চা হলে আমি ফেলি না, দুধ চা তবুও ফেলে দিই। তো দেখো, আমি চিনিও নিয়ে নিলাম। চিনি কিন্তু গুললাম না, কড়াইয়ে ফোটাই না চিনি, জানো তো। ওই দুধের কাপে নিয়ে নিই, সেটা যখন চাটা ফুটে 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 দেখি বেশ সুন্দর একটা ইয়ে হয়েছে, তখন আমি দুধটা দিয়ে দিই। দুধটা দিয়েই আর কিন্তু ফোটাই না, এবার সঙ্গে সঙ্গে ছেঁকে নিই। আর আদা দিয়ে দিলাম, দেখলে তো। এখন আদা চায়ে দিয়ে খেতে হেব্বি ভালো লাগে, পাতা চায়ে দিই না কিন্তু। আর ওই যে টিফিন কোটোটা দেখালাম, ওর মধ্যে 2টো পাবদা মাছ বলছিলাম, 3টে পাবদা মাছ। তাহলে এবার কী করি বলো, 4টে বড় বড় রুই মাছ, সবগুলোই করে ফেললাম। যা হবে হবে, যে খাবে খাবে, না খাবে রেখে দেবো। কাল আমি একটা, পিউরানি একটা খেয়ে নেবো। ও আজ তো ফ্রাইডে, কাল তো স্যাটারডে। তো যাই হোক, এবার চলে এসেছি আমি। এরা বড্ড চেঁচাচ্ছে, আমার কর্তা বলছে এত চেঁচাচ্ছে কেন বলো তো। আবার চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। দেখো, আমার ছেলে যেহেতু বলেছে 12টা থেকে 12:30টার মধ্যে খাবে, তাহলে আমাকে তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। এখন কটা বাজে জানো? 11টা। তাই জন্য দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ছোটো কড়াইটা বসিয়েছি, ওটাতে মাছ ভেজে নিচ্ছি। আর এই যে কড়াইটা, এটার মধ্যে ওই তরকারিটা করব। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি।
তারপরে ভেন্ডি তো লাল করে ভাজতে নেই, তোমাদের আগের দিনও বলেছি ভেন্ডি যতটা সবুজ থাকবে ততটাই খেতে সুন্দর লাগবে। তাই জন্য পেঁপেটা দেবো। এবার দেখো পেঁপে দেবো, দিয়ে ডাঁটা দেবো, ডাঁটাটাও তাই বেশি মানে লাল করতে নেই। তো দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম, এক পিঠ হলো আর এক পিঠ দিলাম, দেখলে তো সবগুলো সবজি এখন দিয়ে দিলাম। এবার একটু একটু না লাল লাল হবে না, একটু মোটামুটি হবে, আর ওদিকে মাছ উল্টে দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এখনও আছে 3টে পাবদা আর একটা রুই, ওটাও ভাজবো, এটা তুলে নিই। আর এখানে আমি কী করছি বলো তো, পেঁয়াজ কেটে নিচ্ছি, আধখানা পেঁয়াজ তরকারিটায় দেবো আর আধখানা পেঁয়াজ মাছে দেবো। এবার নুনও দিয়ে দিলাম, লাল লাল হয়ে গেছে, আধখানা টমেটো দিয়ে দিলাম, আধখানা টমেটো মাছের জন্য রাখলাম। এইবার তরকারির মধ্যে কি কি দিচ্ছি দেখো, লাল লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর হলুদ দিলাম, দিয়ে অল্প 3-4টে চিনির দানা দিলাম, দিয়ে এবার এই মশলাটা একটু কষে নেবো। তারপরে একটু আদা নিয়ে আসবো ফ্রিজ থেকে, দিয়ে আদাটা দেবো। মাছে আমি কিন্তু জলের মধ্যে সর্ষে ভিজিয়ে দিলাম, পোস্ত ভিজিয়ে দিলাম, সর্ষের মধ্যে লাল সর্ষে কালো সর্ষে দুটো সর্ষে আছে, রোজই সর্ষে দিয়ে করছি তো সেই জন্য আজ একটু পোস্ত দিলাম। তো যাই হোক দেখো সবজিটা নেড়ে নিলাম, এবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর তরকারির টেস্ট পুরো পাল্টে যায় জানো তো। তো দেখো 2 গ্লাস জল কাচের গ্লাসে করে ঢেলে দিলাম, সিদ্ধ হতে হতে ঝোল মরে যাবে, আর ওদিকে মাছটাও আমি বসিয়ে দিলাম, আর মাছের বাটিগুলো নামিয়ে দিলাম। এইবার পাবদা মাছ যেহেতু বসিয়েছি সেহেতু বেশি ভাজা যাবে না জানো তো, তাই জন্য এক পিঠ ভেজে নিয়ে আর এক পিঠ উল্টে দিলাম। একটা রুই মাছ আছে, আর পাবদা মাছগুলো আজকে আরও একটু বেশি ভাজছি কেন বলো তো, ওই যে বাসি মাছ তো, মানে 2-3 দিন হয়ে গেলেই বাসি হয়ে যাবে বলো। তো যাই হোক দেখো টাটকা মাছ, ছেলে তো রোজই অফিস যায়, কী করে মাছ আনবে বলো, ওই জন্য রোববারে এনে রাখে, একদিন খাই না, 2 দিন ডিম খাই, আর মাছ যেটুকু থাকে আমাদের 1 সপ্তাহ 3 দিন মতো হয়ে যায়। তো যাই হোক দেখো এইবার কাঁচা লঙ্কা একদম কাট্টা কাট্টা করে কেটে দিলাম, কেন বলো তো, একটু ধনে পাতাও রাখলাম, 2টো নারকেল ছাড়িয়েছি সেটাও দেখালাম, কর্তা ছাড়ালো, দিয়ে আমি ফাটিয়ে জলটা খাবো বলে রেখে দিলাম। আর নারকেল 2 টুকরো মুড়িতে নিলাম, কারণ কর্তা বললো দেখো মিষ্টি কিনা, আমি বললাম মোটামুটি বটে। এই পেছন বাড়িতে ওদের প্রচুর নারকেল গাছ আছে জানো তো, তো তাই জন্য আমাদেরকে দিল, কিন্তু এখন কিন্তু নারকেল হয় না। আর এই দেখো মাছটা কিরম কায়দা করে তুলে দিয়েছি, আবার নামাবো বাটিতে, আর দিয়ে তুলে নিয়ে ঢাক দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে পাতাগুলো আমি তরকারিতে দেবো প্লাস মাছে দেবো, তাই জন্য ছাড়িয়ে রাখছি। আর তোমার ঝোলটাও কিন্তু মোটামুটি এতক্ষণ হয়ে আসছে, কারণ ঝোলটা একটু বেশি হয়ে গেছে জানো তো, গ্যাসটাকে জোর করে একটু ফুটিয়ে নিলাম। চালটাও দেখলে তো হাতের কাছে কালো রঙের ওই বাটিটা, ওইটাতে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি, কেন তাড়াতাড়ি ভাতটা হবে বলে। তো দেখো মাছেতে একটু জল দিয়ে দিলাম, মাছটা একটু ভেজা ভেজা করবো জানো তো, খুব একটা মাছে কাইকুন্ডে রাখবো না। তো দেখো ঝোলটাও দেখিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, ভাতের উপরে জল দিলাম, জলটা গরম হবে ভাতের মধ্যে ঢেলে দেব, আর মাছটা দেখো একদম শুকিয়ে ফেলেছি দেখেছো তো। এইবার ওই যে আমাদের যে ভদ্রমহিলা আসেন শাক দিতে, রোজ আসেন 1 দিন অন্তর অন্তর, তা আমি বলেছিলাম লাউ শাক দিতে, তো যাই হোক 1 আঁটি লাউ শাক দিয়েছে, কালকে পোস্ত করব, আর 2 আঁটি নোটের শাক দিয়েছে, কালকে উচ্ছে দিয়ে চচ্চড়ি করার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়, 2 রকম শাক করবো কিনা ঠিক জানি না। তো শাক ভাজা না হলে 2 আঁটি তো ভেজেই ফেলতে হবে, চচ্চড়ি করতে গেলে উচ্ছে দেবো আলু দেবো তো আবার বেশি হয়ে যাবে। তো দেখো এবার বেছে নিচ্ছে, আর আমি কীভাবে বাছছি সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। সব পাতাগুলো কিন্তু আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম আগে, তারপরে ডাল দুটো বার করে ডাল দুটো কেটে নিলাম, তারপরে সব পাতাই দিয়ে দিয়েছি। কুমড়ো শাকের পাতা তো খুব সুন্দর হয়। আর দেখো নোটের শাকও বেছে নিয়েছি, টিফিন কোটোয় ভরেছি, লাউ শাক দুটোই টিফিন কোটোয় ভরেছি, আর আমার কর্তা এগুলো নিয়ে আসলে তাই এগুলো টিফিন কোটোয় রাখবো। কিন্তু আমার এখন পটি পেয়ে গেছে, পটিতে যাব প্লাস চান করব, চান করে এসে তারপরে এগুলো ঢালবো। আমি কিন্তু চান করে চলে এসেছি, দেখছো তো মাথায় গামছা দিয়ে
পিউরানি নেই বলে কাজটা একটু বেশি। বাসনটা নিয়ে এসে রান্নাঘরে আর উনি ঘেমে গেছেন ঘাস তুলে, তাই দেখালাম তোমাকে। আর বাসনগুলো দেখো আমি সব তুলে নিচ্ছি বাসনগুলো, কারণ আমার চান হয়ে গেছে, কি করব, চুলটা তো এখন আঁচড়াবো না, তাই জন্যে মিষ্টি এই কাজগুলো ফেলে রেখে কি করব বলো। তাই জন্য বাসনগুলো তুলে নিলাম, মিষ্টিগুলো টিফিন কোটোয় ঢেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। ওই দেখো দুটো টিফিন কোটো নিয়েছি। আর স্টিলের এইটা ছানার জিলিপি, পিউরানি কী ভালোবাসে খেতে। আর এটা হচ্ছে ওই কাঁচা দিয়ে করা, জানো তো, বরফি বরফি, এটা খেতে খুব ভালো। মিষ্টি একটু কম, আমার কর্তা আবার রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে, আমার আবার অতটা ভালো লাগে না, আমি মিষ্টি ভালোই বাসি না। আর কলাগুলোও নিয়ে এসেছেন, কলাগুলো আজকের দিনটা রাখবো বাইরে, কালকে পেপার মুড়িয়ে কলা রাখার পদ্ধতি তোমাদের যেমন করে দেখিয়েছি ওইভাবেই রাখবো। আর এখানে চলে এলাম কেন বলো তো, উনি ঘাস ছিঁড়ছেন, আমাদের লোকটা আসছে না জানো তো, তাই জন্য উনি ছিঁড়ে রাখছেন। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো দক্ষিণ ভারতে গিয়েছিলাম তখন থেকে কেচে ফেলা ছিল, উনি কিছুতেই ঢোকাচ্ছেন না। তাই আমি বললাম দেখো এই জামাটা আমার কর্তা পরেনি জানো তো, শুধু একটা গেঞ্জি পরে আমার বাপের বাড়ি গেল, শার্টটা পরলো না, শার্টের কথা ওনার মনেই নেই, ওই বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যা হয়। তো যাই হোক উনি বলেছেন পরে পরবো। ব্যাগটা আবার খুব যত্ন করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখলাম। আর কিছু জামা আমার ওয়ার্ড্রপে আছে শাড়ি, আর কিছু শাড়ি আলমারিতে আছে। আর কর্তার ওপরের থাকটা পুরোটাই আলমারির ওনার। তো যাই হোক দেখো ওয়ার্ড্রপটা দেখালাম, আটায় আটা মাখা করেছে পুচকুসোনা, পরিষ্কার হচ্ছে না, কাল পরিষ্কার করব। আর এই দেখো উনি এই ঘুরে ঘুরে এইসব কাজ করেন, ওই জন্য কোথাও গিয়ে থাকে না, তা সেটাও তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, এই যে ভয়েস কল দিচ্ছি, আর উনি ঘেমে গেছেন পাখা চালিয়ে